আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে। তার সৃষ্টি আমাদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে। তিনি শুধু কবি নন, বাংলার গ্রামীণ জীবনে এক অনুপম পথক। আজ আমরা ফরিদপুরে সেই স্মৃতিময় বাড়িতে, যেখানে এখনো বেঁচে আছে তার জীবন, সাহিত্য আর কবিতা। এখানে সে মনে হয় যেন কবির সাথে আমরা একান্তই কথা বলছি। পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ির ভিতরে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঢুকতে কি টিকিট লাগে? টিকিট দাবি করলাম। ইতিহাসের মাঝে প্রবেশদ্বার পার হতেই দেখা মিলল ছায়াময় সবুজ পরিবেশ, বিভিন্ন প্রজাতির গাছপালা আর পাখির ডাক। গ্রামীণ পরিবেশ, মাটির গান আর নিঃশব্দে কথা বলা বাতাস যেন কবিতার এক জীবন্ত প্রতিচ্ছবি। এই বাড়িতে প্রবেশ করে প্রথমে চোখে পড়ল পল্লীকবির সেই কবর কবিতার কবরগুলো, যেখানে সাহিত্য আছে পল্লীকবি জসীমউদ্দীন, তার পরিবারের সকল সদস্যগণ। সেই কবরগুলো দেওয়ালের পাশে সুন্দর করে বিভিন্ন ধরনের কবিতা লিখে রেখেছেন। আসমানিরে দেখতে যদি তোমরা সবে ছাও, রহিমউদ্দিনের ছোট বাড়ি রসুলপুরে যাও। আমার বাড়ি ঝাইও বোমর, বসতে দেব ফিরে, জলপান যে করতে দেব শালিক দানের চেয়ে। খুব সুন্দর করে কবিতার অংশ বিশেষগুলি। পল্লীকবি জসীমউদ্দীনের কবরের কাছে গিয়ে, পল্লীকবির কবিতার খবরগুলো দেখতে গিয়ে যেন আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে উঠল। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উঠছে আমি, আর কবরের দিকে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে। ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে রইলাম আমি, জলদূতের মতো নীরব, কিন্তু হৃদয়ে এক প্রবল ঢেউ। কবিতার সেই বিখ্যাত ডালিম গাছটা এখনো দাঁড়িয়ে আছে। তার ডালপালা দেখে যেন চোখ টলমল করে উঠল। মনে পড়ে যায় কত মর্মস্পর্শী বেদনার পর যা জসীমউদ্দীন রেখে গেছে আমাদের জন্য। তারপর চোখে পড়ল পল্লীকবির ঘরগুলা, যেখানে হয়তো তিনি নকশিকতার মাঠ কিংবা সুজনবাদিয়ার ঘাটের মতো অমর সাহিত্য রচনা করেছিলেন। রান্নাঘরে ডিকি, পুরনো হাড়িপাতিল, কাঠের আলমারি, সবই যেন অতীতের স্পর্শ এনে দেয়। আছে তার ভাইয়ের ঘর, বাবার ঘর, এমনকি পল্লীর নিজের ঘর, যেখান থেকে কবি শৈশবের নানা স্মৃতি জড়িয়ে আছে। প্রতিটি দেয়ালে, প্রতিটি জানালায় যেন ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে। এই বাড়িতে সংরক্ষিত আছে কবির ছেলে হাসুর স্মৃতি। রয়েছে একটি পাঠশালা, যেখানে সংরক্ষিত আছে তার লেখা নানান পণ্ডলিপি, বহু দুর্লভ বই, পত্রপত্রিকা ও গবেষণামূলক দলিলপত্র। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন জসীমউদ্দীনের সাহিত্য চর্চা এখনো চলমান রয়েছে। আবার আমরা ফিরে পাবো ইতিহাসের মাঝে জসীমউদ্দীনের সাহিত্য চর্চা। রয়েছে কবির ব্যবহৃত পালকি, শিশুদের দুলনা, তার নিজের হাতে সেলাই করা নকশিকতা পাঞ্জাবি ও তাঁতের শাড়ি। প্রতিটি জিনিস শুধু ঐতিহাসিক নয়, আবেগ, সাংস্কৃতিক এক অমূল্য নির্দেশন। বাংলার গ্রামীণ জীবনের সরল্য ও সৌন্দর্য এই জিনিসগুলোর মধ্যে প্রাণ পায়। সবচেয়ে অবাক করা ঘটনা হলো, এই বাড়িতে কবি বাসুর রাতের স্মৃতি এখনো লুকিয়ে রয়েছে। সে রাতে চোরেরা চুরি করে নিয়ে যায় কবির স্ত্রীর গহনা, নববধূর সকল জিনিসপত্র। সেই রাতের স্মৃতিচিহ্ন কবি জসীমউদ্দীন তার কবর কবিতার মধ্যে যে 7টা কবরের কথা, 7টা কবরই এখানে আছে। দেখলাম আমাদের ফরিদপুরের অনেক কিছু সম্বন্ধে আমার অজানা, যার জন্য আমি একজনের সহযোগিতা নিচ্ছি, প্রিয় ভাইয়ের। ভাইয়ের নাম কি? আমার নাম সুদীপ দত্ত, আমি ফরিদপুরেরই বাসিন্দার। তো এই যে কবরগুলা সম্বন্ধে আপনি কিছু জানেন? এখানে কবরগুলো বলতে কবির কবর কবিতা, যেটা এই কবিতার যে কবর, 7টা কবরের কথা বলা হয়েছে, সেই 7টা কবর এখানে অবস্থিত। এই 7টা কবরে পাশাপাশি কবির নিজের কবরও এখানে রয়েছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন পল্লীকবি জসীমউদ্দীনের কবর রয়েছে, তারপরে মওদুদের কবর রয়েছে। এখানে যে কবির বড় ছেলে হাসুর কবর কবিতাতে হাসুর কথা উল্লেখ করা আছে। মরহুম কামাল আনোয়ার হাসু কবির বড় ছেলে, কবির ছোট ছেলে মরহুম প্রফেসর নুরুদ্দিন আহমেদ। কবির বড় ভাইয়ের কবর রয়েছে বাসু। হ্যাঁ, কবির মেজো ছেলের কবর। কবির পিতা মরহুম আনসারুদ্দিন, ওনার মেয়ে, ওনার নাম কি? আপনার নাম কি? অন্বেষা সিংহ। সকলকে নমস্কার। এখানে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে আমরা অবস্থান করছি এখন। প্রতি বছর পল্লীকবি জসীমউদ্দীনে মেলা অনুষ্ঠিত হয়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনেক ধরনের আয়োজন করা হয়। এই আয়োজনে আমরা প্রতি বছর অংশগ্রহণ করি।
আমি জেলা শিল্পকলা একাডেমি থেকে নৃত্যকলা থেকে জসীমউদ্দিনের বাড়ির সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি প্রতি বছর। আর এখানে মেলাগুলো অনেক দেখার মতো হয়, অনেক বেশি ভিড় হয়, এই পুরাটা জায়গা অনেক ক্লাব হয়ে যায়। জসীমউদ্দিনের মেলা হচ্ছে গিয়ে প্রতি বছর জানুয়ারি 1 তারিখে তো শুরু হয় আর 1 মাস ব্যাপী থাকে। এখানে নানা রকম খাবার আয়োজন হয়, তারপর খেলাধুলা বাচ্চাদের জন্য, তারপরে অনেক খেলনা থাকে, অনেক কিছু এখানে আয়োজন করা হয়। বিশেষ করে কবি জসীমউদ্দিনের উপলক্ষে ওই মঞ্চটা প্রতি বছর অনেক সুন্দর করে সাজানো হয়, সাজানোটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সাধারণত আমরা যদি এটাকে প্রতিদিন একটু যত্ন করে রাখি হয়তো বা মঞ্চটা আরো স্থায়ী হবে, কিন্তু এটা আজকাল কেউ করতে চায় না। এটা সেই প্রতি বছর জানুয়ারির আগে পরিষ্কার করা হয়, কিন্তু আমি মনে করি ফরিদপুরের বাসিন্দা হিসেবে জসীমউদ্দিনের মানে ফরিদপুরে কিছু থাকা উচিত যেটা ফরিদপুরবাসী এবং অন্যান্য জেলা থেকে এসে উপভোগ করতে পারে। তো আমরা যদি নিজের এলাকার যত্ন নেই তাহলে আশা করি কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। ধন্যবাদ।